হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেম রফিকুজ্জামান রাফি ওয়ান সেকেন্ড সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। একটু আগে যেটা হয়েছিল যে আমাদের ইন্টারনেট একটু সমস্যা করেছিল, আমরা নতুন ইন্টারনেট সেট আপ অ্যাকচুয়ালি ক্লাসটা আবার স্টার্ট করেছি। এখন তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানাও দ্রুত যে ভিডিও অডিও ঠিকঠাক আছে কিনা, একটু দ্রুত আমাকে জানাও আগে, দেন আমরা আমাদের ক্লাস স্টার্ট করে ক্লাস কন্টিনিউ করব ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল তোমাদের অপিনিয়ন জানতে চাচ্ছি, ভিডিও ঠিক আছে কি না, অডিও ঠিক আছে কি না, একটু দ্রুত জানাও। হ্যাঁ, ভিডিও অডিও ঠিকঠাক আছে কি না এটা একটু দ্রুত জানাও। আচ্ছা, ওকে। এবং সবাইকে একটু আস্তে আস্তে মেনশন দিয়ে দাও, কারণ যেহেতু ফার্স্টবার অনেকেই চলে এসেছিল, কিন্তু সামহাউ আমরা আমাদের ইন্টারনেট জটিলতার জন্যে আমাদের স্টপ করা লেগেছিল। এখন তো আশা করি ক্লিয়ার আছে, তাই না? সব ক্লিয়ার, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আজকে খুব চমৎকারভাবে আমরা অনেকগুলো কন্টেন্ট নিয়ে ডিসকাস করব, বাট আমার আসলেই জয়েন করার সাথে সাথে মন খারাপ হয়ে গিয়েছে এই যে ইন্টারনেট জনিত জটিলতার কারণে এই যে আমাদের লেকচারটা পিছিয়ে দেওয়া লাগলো একটু সময়, এটার জন্যে আসলে একটু মন খারাপ লাগছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বি পজিটিভ। আচ্ছা, ওকে, আমরা বিসমিল্লাহ পড়ে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ওকে। হ্যাঁ, একটু দ্রুত তোমরা লাইভ ক্লাসটা বিভিন্ন গ্রুপে বা তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দাও, যেহেতু এটা হচ্ছে 22 ব্যাচের একটা সেকেন্ড ইয়ারের কোর্সের স্টার্টিং লেকচার। সো ডেফিনেটলি অনেক দরকারি একটা ক্লাস। আচ্ছা, ওকে, আমি এক দুটো জায়গায় শেয়ার দিয়ে লাইভটা শুরু করি। হ্যাঁ, এক দুটো জায়গায় আমি শেয়ার দিয়ে ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা একটু লাইভ ক্লাসটা দ্রুত শেয়ার দিয়ে দাও। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ, মোটামুটি এখন সব ঠিক আছে, মাশাল্লাহ, খুবই ভালো। আচ্ছা, হ্যাঁ, তোমাদের এই যে স্বয়ম্ভু, তোমাদের পড়ানোর প্ল্যানিংটা একটু জানতে চাচ্ছ। এটা ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আজকের কন্টেন্টের জন্য কথার জন্য আমি একটু ফার্স্টলি বলি, তোমরা সবাই আমাদের কিউরিওসিটি প্রবলেম বুকের কথা অলরেডি সেভারাল টাইমস শুনেছো বা গ্রুপে দেখেছো। আমরা আমাদের লেকচার কন্টেন্ট কিভাবে সাজিয়েছি, কি কি তোমাদেরকে করানো হবে আমাদের এই সেকেন্ড ইয়ারের 22 ব্যাচের স্পেশাল ব্যাচে। স্পেশাল কেন বলতেছি, কারণ এই একাডেমিক কোর্সে ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই রিভলিউশন আনছি যে একই সাথে একাডেমিকের সাথে বুয়েট প্রিপারেশনের কোলাবোরেশন করে আমরা আমাদের লেকচার কন্টেন্টগুলো সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, এবং আমাদের ফোকাস এবং টার্গেট হচ্ছে স্পেশাল এই ব্যাচে যারা পড়বে তাদের বুয়েটের জন্য প্রিপারেশন যেন মোটামুটি বা পারফেক্টলি হয়ে যায় বুয়েট ম্যাথের অংশটুকু। এবং সবচেয়ে বড় কথা, বুয়েটের কোয়েশ্চেন সবচেয়ে কঠিন করে, আর এটা তোমরা সবাই জানো। সো যখন তোমার প্রিপারেশন বুয়েটের জন্য কমপ্লিট হয়ে যাবে, তখন অবশ্যই অবশ্যই তুমি আর কোথাও আটকাবো না। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা আদার্স ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো বলো, তোমার প্রিপারেশন স্ট্রং হয়ে যাবে। সো আমরা সর্বোচ্চ জায়গাটাকে টার্গেট করেছি, এবং আমাদের 21 ব্যাচের অলরেডি বুয়েট স্টুডেন্ট মানে প্রিপারেশনে অ্যাডমিশন করছে অলমোস্ট 550 মতো স্টুডেন্টস অলরেডি ভর্তি হয়ে গেছে। আর 22 ব্যাচে তো এখনও ভর্তি চলছে, মাত্র স্টার্ট করলাম ব্যাচটা, আজকে ফার্স্ট ক্লাস, এখনও 250 মতো অলরেডি ভর্তি আছে, মাশাআল্লাহ। সো তোমাদের সাপোর্ট এবং কোঅর্ডিনেশন খুবই দরকার। আর তোমাদের এই ব্যাচের জন্য আমার অনেক বেশি দুঃখ লাগে বা মায়া হয়, কারণ তোমরা স্টিল কলেজে যেতে পারো নাই, অথচ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড ইয়ারের কোর্সের ক্লাস আমরা শুরু করে দিয়েছি। বা এখানে আরেকটা মেসেজ সবার জন্য আমি দিতে চাই যে যারা স্টিল তোমার ফ্রেন্ড সার্কেল বা তুমি যদি এখনও ফার্স্ট ইয়ার শেষ করো নাই বা শেষ করতে পারো না, ইট মিনস তুমি অলরেডি পিছিয়ে গেছো। সো তুমি যদি এখনও সেকেন্ড ইয়ারের কোর্সে জাস্ট টাইমের মধ্যে স্টার্ট করতে না পারো, তুমি আরও পিছিয়ে যাবা। ওই যেটুকু অংশ তুমি ফার্স্ট ইয়ারে পিছিয়েছো সেটা রিকভারের এই সুযোগটা কাজে লাগাও, এবং আমাদের কাছে সর্বোচ্চ সাপোর্টটা আছে, অ্যান্ড সেটাই তোমাদের সাথে দেখাইতে আসছি। আগে এটা আমি একটু ডিসকাস করি। আমাদের লেকচার কন্টেন্টে আমরা যে কাজটা তোমাদের জন্য করব, আমরা যে প্রবলেম বুকগুলো তোমাদেরকে দিচ্ছি, আমাদের বেসিক কন্টেন্টের পর প্রথমে একটু বলে দিই যে আমরা আসলে কিভাবে লেকচারগুলো সাজিয়েছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এখানে বেসিক কন্টেন্টগুলো শেষ করার পরে আমরা আমাদের যে লেকচারগুলো আছে এখানে একটু দেখো, এই যে প্রবলেম বুকের লেকচার শিটের অংশ, এবং এই লেকচার শিটের অংশে ওকে আমরা যে কাজটা করব বা যে কাজটা তোমাদের জন্য করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে লেকচার থিমটা দেওয়া আছে এখানে দেখো, বেসিক জিনিসগুলোর উপর বেসড করে আমাদের এখানে কোশ্চেন্সগুলো যথেষ্ট ডেডিকেটেডলি টাইপ অনুযায়ী সাজানো আছে, এবং এগুলা তোমরা একাডেমিক কোর্সের ব্যাচে মানে এই ব্যাচে যারা অ্যাডমিটেড আছো তার প্রত্যেকেই পাবে। দেন যে ঘটনাটা ঘটবে বলে দিই এবার, সবচেয়ে বড়
দরকারি ঘটনা, সেটা হচ্ছে আমাদের এই কোর্সে আমরা একই সাথে একটা রাইটার না, দুইটা রাইটার না, তিনটা রাইটারের মোটামুটি ক্লাস কন্টেন্ট বা বইয়ের যা যা আছে সব গুছিয়ে শেষ করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় এক্সক্লুসিভ ব্যাপার। যেমন ধরো এই যে আমরা যে প্রবলেম বুক দিয়েছি, প্রবলেম বুকের এখানে একটু লক্ষ্য করো, দাঁড়াও আমি একটু ফার্স্ট পেজে যাই। প্রবলেম বুকের কত পেজ শেষ না কেন, হ্যাঁ প্রবলেম বুকের এটা হচ্ছে আলফা প্রকাশনী এসইউ আহমেদ স্যারের বইয়ের যে অঙ্কগুলো এখানে আছে সেই অঙ্কগুলো প্রবলেম বুকের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে, ইনক্লুডেড। দেন যে ঘটনাটা ঘটেছে বা যেটা আমরা করেছি, এরপরে আরেকজন রাইটার, ওকে আমাকে একটু দেখাইতে দাও। আচ্ছা হ্যাঁ, এই যে কেতাবউদ্দিন স্যার এবং নজরুল ইসলাম, কেতাবউদ্দিন স্যারের বইয়ের অঙ্কগুলো আমরা এখানে অ্যাড করেছি। যা যা অঙ্ক আছে সব কিছুই ইনক্লুড করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা আমাদের এই কোর্সে আমরা কেতাবউদ্দিন স্যারের বইটাই বেশি ভাগ করে ফলো করব। এই বইটা থেকে সব কিছু করানোর পর, তোমরা জানো বুয়েটের জন্য কেতাবউদ্দিন স্যারের বইটা একটা ব্র্যান্ড, হ্যাঁ যে কোনো কোচিংয়ে যাও বা আমাদের বড় বড় যে কোচিংগুলো আছে এইটাকে বেস ধরা হয়। বুয়েটের জন্য অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বইটা অনেক ব্র্যান্ড। সো এটা আমরা ফোকাসে রেখেছি, এই জন্যে কেতাবউদ্দিন স্যারের বই থেকে সেকেন্ড ইয়ারের সবগুলো অধ্যায় পড়ানোর প্ল্যান। এবং কেতাবউদ্দিন স্যারের বই থেকে পড়ানোর পর যে অঙ্কগুলো আমরা এই অন্যান্য রাইটারের বই, যেখানে যেমন ধরো এসইউ আহমেদ স্যার অর রূপন্তী প্রকাশনী, যে কোনো রাইটারের বইয়ের ওই রাইটারের বইগুলোতে যে অঙ্কগুলো এক্সট্রা পাবো, এগুলো আমি মার্ক করে ওদেরকে বা অ্যাডমিট স্টুডেন্টসদেরকে করিয়ে দিবে। এবং এই প্রবলেম বুকগুলো কুরিয়ারের মাধ্যমে স্টুডেন্টসদের বাসায় এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের যে দেখো সেকেন্ড বুক। তারপর থার্ডলি ওগুলো আছে, আমি আর সেগুলোর দিকে না যাচ্ছি। এরপর অধ্যায় যখন শেষ হবে, বইয়ের অঙ্কগুলো যখন আমরা ভালোভাবে শেষ করব, তখন কি দরকার হবে? সৃজনশীল প্র্যাকটিস করানো দরকার হবে। এবং এই জন্য আমরা এখানে প্রচুর সৃজনশীল কোয়েশ্চেন রেখেছি। দেখো প্রচুর সৃজনশীল কোয়েশ্চেন্স এখানে অ্যাড করা হয়েছে এবং প্রচুর প্র্যাকটিস সৃজনশীল অ্যাড করা হয়েছে। দেখো এই যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, শীর্ষস্থানীয় কলেজগুলোর টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন্সগুলো অ্যাড করা হয়েছে। এবং প্রচুর এই একটা অধ্যায়, যেমন ধরো আমরা আজকে এই যে অধ্যায় 7 করব, এখানে ইনভার্স সার্কুলার ফাংশন, এই যে এটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার, দেখো এই যে কিউরিওসিটি প্রবলেম বুক 1 ইনভার্স সার্কুলার ফাংশন অ্যান্ড ট্রিকোনোমেট্রিক ইকুয়েশনস, পেজ নম্বর 111। এখানে দেখো প্রচুর কোয়েশ্চেন, আমি তোমাকে দেখাই একটু যে এখানে কয়টা সৃজনশীল অ্যাড করা হয়েছে এই একটা অধ্যায়ে। 141 বা 150টার মতো দিয়ে দিতে চাইছিলাম, 147টা সৃজনশীল কোয়েশ্চেন্স আমরা অ্যাড করেছি। মানে তুলোধুনা একটা অবস্থা যে তুমি আটকে যাবা, এটা যেন কোনোভাবে না হয়। আমার ব্যাচের একটা স্টুডেন্ট একটা কোয়েশ্চেনে আটকাবে, এটা যেন কোনোভাবে না হয়। এটার জন্য এত বেশি পরিমাণে ফোকাস করা হয়েছে এবং এত বেশি পরিমাণে ডেডিকেশন এখানে দেওয়া হয়েছে। তারপর সৃজনশীল কোয়েশ্চেন্সের পরে কি দরকার হয় ভাই? বোর্ড পরীক্ষার এমসিকিউগুলো সলভ করা দরকার হয়। দেখো বোর্ড পরীক্ষার এমসিকিউ কোয়েশ্চেন্স, দেন এই যে এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো আমরা সৃজনশীলের পরে খুবই গুরুত্বের সহিত এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো করাবো। তোমরা আমাদেরকে কোর্স প্ল্যানটা জানতে চাচ্ছিলে যে আসলে কি কি করানো হবে। তো এই স্পেশালি ফুল প্রবলেম বুকই তোমাকে একদম মানে যথেষ্ট ডেডিকেটেডলি শেষ করে দেওয়া হবে, গোছায় পড়ায় দেওয়া হবে। কারণ তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে হয়তো ফ্রি ক্লাস করো বা এসে বিভিন্নভাবে ক্লাস করো, আমি জানি এগুলা, কিন্তু গোছায়া একটা অধ্যায় A to Z তুমি যদি না পড়ো, তুমি বিশ্বাস করো জিন্দিগি তুমি ভালো করতে পারবে না। তুমি এখানে একটু পড়লা, ওইখানে আরেকটু পড়লা, ওই স্যারের জায়গায় আরেকটু পড়লা, এই স্যারের কাছে আরেকটু পড়লা, জগা খিচুড়ি পাকায় যাবে। তুমি বুঝবাই না যে তোমার কতটুকু অংশ শেষ হয়েছে, কতটুকু অংশ বাদ গেছে। এবং এই স্টুডেন্টসগুলাই ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় একেবারে জঘন্য রকমের রেজাল্ট খারাপ করে। তোমাকে তো একটা জায়গাকে স্ট্যান্ডার্ড ধরে সেটা ফুল শেষ করতে হবে, A to Z জানতে হবে। তো যারা বিভিন্ন জায়গায় ফ্রি ক্লাস নিয়ে ঘুরো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে কোনো একটা স্যারের জায়গায় ম্যাথ হেটার্স থেকে আসতে হবে, এটা ম্যাটার না, দরকার নেই। যদি আমরা ম্যাথ হেটার্সে যথেষ্ট কোর্স ফি কমাই রেখেছি এই কিছু দিনের জন্য, 7 তারিখ পর্যন্ত, যাই হোক, তবে এখানে আসতে হবে। সেটা তোমার কাছে যে স্যারের ক্লাস ভালো লাগে বা যেখানে ভালো মনে হবে সেখানে জয়েন করে A to Z একটা জায়গায় শেষ করো। কারণ নাইলে রেজাল্ট ভালো করার কোনো চান্স নাই, মানে সম্ভবই না রেজাল্ট ভালো করা যে এক জায়গায় একটু আরেক জায়গায় একটু করে করে আমি রেজাল্ট ভালো করতে পারবো, এটা সম্ভবই না। আচ্ছা যাই হোক, তো তারপর আমাদের এখানে আমরা সর্বোচ্চ গুছিয়ে প্রিপারেশন নেওয়ানোর প্রস্তুতি বা প্রচেষ্টা আছে। দেখো বোর্ডের কোয়েশ্চেন্সগুলো আমরা এখানে শেষ করার পর বোর্ডের সাথে এখানে দেখো শীর্ষস্থানীয় কলেজের, এই যে হ্যাঁ শীর্ষস্থানীয় কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউ প্রশ্ন, এগুলো আমরা ক্লাসে সলভ করাবো। এবার প্রচুর এমসিকিউর পরে আমরা কিছু এই যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে কোয়েশ্চেন্সগুলো আসে এগুলো আমাদের লেকচার কন্টেন্টের মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে। সো একাডেমিকের পর এটা কিন্তু অ্যাডমিশনের সেশন শুরু হয়ে গেল, ভার্সিটি অ্যাডমিশন। আমরা যে বলেছিলাম যে বুয়েটের প্রিপারেশন শেষ হইলে বা কমপ্লিট করা মানে তোমার সকল ভার্সিটি প্রিপারেশন শেষ হয়ে যাওয়া বা সব কিছুর পিছনে তোমাকে প্রো লেভেল হয়ে যাওয়া, সেটারই ধারাবাহিকতার ভার্সন হচ্ছে এটা।
ভর্তি পরীক্ষার প্রচুর কোয়েশ্চেন্স আমরা প্রবলেম বুকগুলোতে অ্যাড করেছি, এগুলো তোমাকে আমরা ধরে ধরে করাবো, হোমওয়ার্ক দিব, পরীক্ষা নিব, অনেক কিছু থাকবে। স্পেশাল অ্যানাউন্সমেন্ট ইজ আজকের ক্লাসে আমি যা যা পড়াবো তারপরেই ক্যাপশন চেক করবা। আজকের ক্লাসের কন্টেন্টের উপর একেবারে সহজ সহজ ডাটা দিয়ে, যেহেতু একটা স্টার্টিং লেকচার, সহজ সহজ কন্টেন্টের যে কোয়েশ্চেন্সগুলো যা যা আজকে পড়াবো এগুলোর উপর একটা পরীক্ষা তোমাদের আজকে আমরা নিয়ে নেবো। এবং আমার চেষ্টা আছে এই ব্যাচে যতগুলো ক্লাস যাবে এই প্রতিটা ক্লাসের পরপরই একটা পরীক্ষা, 10 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা। আজকের ক্লাসের উপর 10 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা, 8 মিনিট সময় পাবে, 8 মিনিট বা 7 মিনিট সময় পাবে। তো যাতে তোমার ক্লাস পারফরমেন্স আমি ভালো বুঝতে পারি, হ্যাঁ। এবং হয়তো বা সব ক্লাসে না হলেও উইকলি একদিন তো মাস্ট হচ্ছেই, এগুলো মেনটেন হবে ভাই, এগুলো আমি মেনটেন করে যাব। এগুলো তোমাকে, কারণ তোমার দায়িত্ব নেওয়া বা তোমাকে বুয়েটে দ্বার প্রান্তে পৌঁছায় দেওয়ার জন্য এমনি এমনি বললে তো হয়ে যাবে না, তোমার জন্য অনেক খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এইগুলোর জন্য আমার যথেষ্ট মন মানসিকতা স্ট্রং রেখেই এগিয়ে যাচ্ছি বা এগিয়ে চলছি। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর ঘটনা কি ঘটতেছে দেখো, এখানে প্রচুর কোয়েশ্চেন্স, হ্যাঁ। এই কোয়েশ্চেন্সগুলো, এই প্রবলেম বুকের এই কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করানোর পরে লাস্ট অংশে ব্রেন স্ট্রমিং কোয়েশ্চেন্স আছে। দেখো আমি একদম নিচে নিয়ে যাই, ওকে, লাস্ট পার্টে এই যে, হ্যাঁ, লাস্ট পার্টে ব্রেন স্ট্রমিং কোয়েশ্চেন্স, এগুলো যথেষ্ট ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স। এই কন্টেন্টগুলো আমরা ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করবো, হ্যাঁ। আর বেশি কিছু না দেখা আমরা আমাদের আজকের লাইভ সেশনে চলে যাই। সো এই ছিল মোটামুটি আমাদের লেকচার প্ল্যান, যা যা করানোর কথা, কীভাবে আসলে তোমাকে প্রিপেয়ার করা হবে। আর বুয়েট প্রিপারেশনের জন্য অলরেডি সেকেন্ড ইয়ারে আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, বা 21 ব্যাচের জন্য, যেটা শুরু হচ্ছে কালকে থেকে ইনশাল্লাহ। সো ওদের জন্য আমরা তো সেকেন্ড পেপারের প্রত্যেকটা অধ্যায়েরই ক্লাস নিব, ওই ক্লাসগুলো আমি তোমাদের কাছে এক্সট্রা ডেলিভার্ড করে দিব, এক্সট্রাগুলো আমি তোমাকে প্রোভাইড করে দিব। সো বেস্ট প্রিপারেশন ম্যাথেটার্সের সাথে ইনশাল্লাহ তোমার হবে। সো আজকে আমাদের আর বেশি কথাবার্তা না বাড়িয়ে, আমি আশা করি তোমরা কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। কৃষ্ণ আজকে 21 ব্যাচের না, আজকে 2 তারিখ না, 2 তারিখে হচ্ছে 22 ব্যাচের জন্য বলেছি, আর 3 তারিখ 21 ব্যাচের জন্য, অর্থাৎ আগামীকালকে 3 তারিখ 21 ব্যাচের জন্য, ওকে। আগামীকাল 3 তারিখ 21 ব্যাচের জন্য আমরা ক্লাস নিব। আচ্ছা, ওকে। আর ক্লাস টাইম এখন রোজার মধ্যে আপাতত আমরা সন্ধ্যা 7:20 রাখছি। এরপর আমাদের টাইমগুলো হচ্ছে ঈদের পরে, রোজার পরে আমরা আমাদের স্টুডেন্টসদের সাথেই কথা বলে পোল দিয়ে টাইমটা ফিক্স করে দিব। আজকে আর আমি কথাবার্তা বলি না, আমার পড়ানো দরকার, পড়ানো পার্টে চলে আসি, ওকে, লেকচার পার্টে চলে আসি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের চ্যাপ্টার 7 নিয়ে কথা, চ্যাপ্টার 7 সেকেন্ড পেপার, চ্যাপ্টার 7, ওকে, চ্যাপ্টার 7 সেকেন্ড পেপার। এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, কারণ ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির পর সেকেন্ড পেপারে ত্রিকোণমিতিটা না পারলে ডিফারেন্সিয়েশনের ইনভার্সের যে ম্যাথগুলো আছে এগুলো তুমি আটকে যাবা। এবং ইন্টিগ্রেশনেরও ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে প্রচুর অঙ্ক দেয়, ডিফারেন্সিয়েশনের প্রচুর অঙ্ক দেয়, এইগুলো তুমি পারবাই না, কোন সূত্র কখন কেন অ্যাপ্লাই হয়েছে এগুলোই বুঝো না বা বুঝবা না। এই জন্যে সেকেন্ড ইয়ারের কোর্সে আমি ওদেরকে বলেছিলাম, ফার্স্ট ইয়ার অ্যাডমিটেড স্টুডেন্টসদের, যে আমরা যখন সেকেন্ড ইয়ার কোর্সটা শুরু করবো আমি চ্যাপ্টার 7 দিয়ে শুরু করবো, কারণ এই চ্যাপ্টারটা না পারলে ডিফারেন্সিয়েশনও ওদের সমস্যা হয়, ইন্টিগ্রেশনের সমস্যা হয়। সো দুইটা সমস্যা তো আমি নিতে পারবো না, এই জন্যে সমাধানটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা তোমার জন্য একটা ব্লেজিংস হবে। ভিডিও তো মাশাআল্লাহ ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, আজকে টানা ক্লাস নিচ্ছিলাম দুপুর থেকে। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, অধ্যায়ের নাম একটু লিখে রাখো। আর খুব ভালো লাগছে অনেক স্টুডেন্টস একসাথে লাইভে আছো, আর একটু খুশি হব যদি প্রত্যেকেই একটু দায়িত্বশীল হয়ে এই লাইভ ক্লাসটা একটু তোমার কলেজের মেসেঞ্জার গ্রুপ, আনঅফিসিয়াল যে মেসেঞ্জার গ্রুপ আছে, একটু আমাদের পক্ষ থেকে যে তুমি লাইভ ক্লাসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তুমি তো লাইভ দেখছো, তোমার অনেক ফ্রেন্ড এটা দিয়ে একটু বেনিফিটেড হবে, ওকে। কিছু কাজ করো আমাদের জন্য, ভালো হবে, অবশ্যই ভালো হবে, ভালো কিছু তোমার জন্য ওয়েট করবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ, একটু দ্রুত লাইভটা শেয়ার বাটনে গিয়ে শেয়ার করে ফেলো। আমি 1-2টা কথা একটু লিখি, তারপর তোমাদের লেকচার কন্টেন্টে আসতেছি। আমি 30 সেকেন্ড সময় দিলাম, একটু এর মধ্যে করে ফেলো। আচ্ছা, ওকে। একটু দ্রুত স্যারের জন্য এই কাজটা একটু করে ফেলো দ্রুত, আমি একটু খুশি হব এই কাজটা করতে পারলে। দ্রুত করে আমাকে একটু কমেন্ট বক্সে এটা জানাও যে শেয়ার ডান, বা ডান লিখে কমেন্ট করো। একটু দ্রুত আমাকে জানাও। হ্যাঁ, আমি আশাবাদী তোমরা আমার রিকোয়েস্টটা রেখেছ। আশা করছি তোমরা প্রত্যেকেই তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার দিয়ে দিয়েছো। আচ্ছা,
সো হ্যাঁ, ডান, আলহামদুলিল্লাহ। যারা শেয়ার দিয়েছো, রাইসা, মেহেদি, হ্যাঁ, সোয়াম্বু, আলহামদুলিল্লাহ, সাদ, চমৎকার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা আমার কথাটা রেখেছো। আচ্ছা, যাই হোক, যারা রাখো নাই আমি তাদের প্রতি মন খারাপ করছি না। যাই হোক, আসি আমি এখানে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, এখানে 3টা গ্রাফ তোমরা দেখছো, আমি চেষ্টা করব যত সহজ করে এবং মজা করে তোমাদের মাথায় টপিকগুলো ঢুকানো যায় তত সহজ এবং মজা করে ঢুকাবো। এখন তুমি বলো, ফাংশন এই ওয়ার্ডটা তুমি 9-10 থেকে শুনে আসছো, এটার একটা বেসিক আছে, অ্যান্ড আমরা সেটাতে এখন যাব না, তবে সেটার লিঙ্ক আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে লাগবে, কারণ তুমি অধ্যায়ের নামেই একটা কিওয়ার্ড, তো সেই কিওয়ার্ডের একটা বেসিক তো লাগবে। এখন এখানে একটু বলো, 3টা গ্রাফের মধ্যে, এই 3টা গ্রাফের মধ্যে একটু বলো, এটা তো বৃত্ত দেখতে পাচ্ছ, বৃত্ত কি একটা ফাংশন? বৃত্তের সমীকরণটা তোমরা জানো, x² + y² = r², তাই না? বৃত্তের একটা সাধারণ সমীকরণ, এটা তো তোমরা জানো। যদিও এই বৃত্তের সমীকরণ এটা না, তবে আমি একটু সহজ করে লিখলাম, বৃত্তের একটা সাধারণ সমীকরণ হচ্ছে এটা তো জানি সবাই। বৃত্ত ফাংশন কিনা একটু কমেন্ট বক্সে একটু আমাকে অ্যান্সার দাও তো, বৃত্ত ফাংশন কিনা। ওকে, আমাদের পেইড কোর্সের ক্লাসগুলো কিন্তু জুম, ফেসবুক লাইভ একত্রে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমাকে এটা জানো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ রাজ, নাসরিন, সাব্বির, ফুয়াদ, নাহিদ। ওকে, আচ্ছা, নিজাম, বাহ চমৎকার, নাদিয়া, সুভা, চমৎকার। হ্যাঁ, বৃত্ত ফাংশন কিনা একটু আমাকে বলো, একটু জানো বৃত্ত আসলে ফাংশন কিনা। আচ্ছা, বৃত্ত ফাংশন না। ওকে, সেকেন্ডলি এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত, কনিক পার্ট, এটা নিয়ে আমি পড়াবো। এই পরাবৃত্তের এই শেপটা ফাংশন কিনা একটু কমেন্টে বলো। পরাবৃত্ত, সেকেন্ডলি এটা অ্যান্সার দেওয়ার সময় 2, ইয়েস অর নো। 2, সেকেন্ড গ্রাফ। ওকে, ফার্স্ট গ্রাফ, সেকেন্ড গ্রাফ অ্যান্ড থার্ড গ্রাফ। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেকেন্ড গ্রাফটা ফাংশন কিনা একটু কমেন্ট বক্সে জানাও, ইয়েস অর নো। সেকেন্ড গ্রাফটা দেখে বলো ফাংশন কিনা। যারা স্টিল বুঝতেছো না, আমি ব্যাখ্যা কিন্তু দিব, আমার ব্যাখ্যা কিন্তু আছে তোমার জন্যে, অথচ কোনো কারণ নেই। দেখো, আচ্ছা, সেকেন্ড গ্রাফ ফাংশন কিনা। হ্যাঁ, সজীব মণ্ডল, জানি না, অবশ্যই আসি জানতে পারবে, একটু কিছুক্ষণ ওয়েট করো, অবশ্যই জানতে পারবে। আচ্ছা, ওকে, সেকেন্ড গ্রাফ ফাংশন কিনা। ইরা বলতেছো নো, আদিত্য বলতেছো নো, অর্ফা বলতেছো নো, ওকে, রিহা বলতেছো নো। আচ্ছা, তো সেকেন্ড গ্রাফটা, আচ্ছা, ওকে, আমি অ্যান্সার দিচ্ছি না। থার্ড গ্রাফ, হ্যাঁ, এবার থার্ড গ্রাফের অ্যান্সারটা আছে, একটু ফাস্ট আগাইতে হবে। থার্ড গ্রাফ, থার্ড গ্রাফটা ফাংশন কিনা একটু অ্যান্সার দাও। থার্ড গ্রাফ, গ্রাফ 3, ইজ ইট ফাংশন? গ্রাফ 3 ফাংশন কিনা? এই 3 নম্বর গ্রাফটা অ্যান্সারের ক্ষেত্রে 3, ইয়েস অর 3, নো। হ্যাঁ, আচ্ছা, সাদ নো দিয়েছো, আগেরটা 2টা। সুভার 2 বলতেছো নো, ওকে। দীপ্র বলেছো নো, ওকে। তনয় নো বলেছো, ওকে। থার্ড গ্রাফটা ফাংশন কিনা? থার্ড গ্রাফ, আচ্ছা। মঈনুদ্দিন, আউট অফ নলেজ, কোনো টেনশন নাই, ক্লাস আছে, ক্লাসে বুঝবা। আচ্ছা, আজকে একটু পরে বুঝবা। ওকে, হ্যাঁ, থার্ড গ্রাফটা ফাংশন কিনা? ওকে, দীপ্র বলতেছো 3 নম্বরটা ফাংশন, মাহিন বলতেছো ফাংশন, ওকে। আর তারপর সাদ বলছো ফাংশন। হ্যাঁ, আচ্ছা, দীপ্র, সাদ আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ারে, ওদেরকে ফাংশন অতটা পড়িয়েছিলাম। অর্পা বলতেছো ফাংশন, ও তো আমাদের ব্যাচের স্টুডেন্ট, জানি, ওকে, দ্যাটস গুড। ইরা বলতেছো 3 নম্বর, ইয়েস ফাংশন। হ্যাঁ, চমৎকার, বেশ ভালো, স্টুডেন্টদের পারফরমেন্স ভালো। সো সবার জন্য 1 সেকেন্ড শুভকামনা জানাচ্ছি এবং অ্যাপ্রিসিয়েট করছি, তোমাদের অনেকের অ্যান্সার ঠিক হয়েছে বা ম্যাক্সিমামের ঠিক হয়েছে। এখন বেসিকটা বলে দিই, বেসিকটা জানা দরকার। একটা গ্রাফ, এটা গ্রাফ দেখে কিভাবে বুঝবো এটা ফাংশন কি ফাংশন না, সেটার বৈশিষ্ট্য একটাই ভাই, সেটা হচ্ছে কি করতে হবে, সেটা হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল লাইন টানতে হবে। ওই লাইনটা যদি ওই গ্রাফটাকে একটা বিন্দুতে ছেদ করে, ইফ দ্য গ্রাফ অর দ্য লাইন ইন্টারসেক্ট দ্য গ্রাফ ইন স্পেসিফিক ওয়ান পয়েন্ট, একটা বিন্দুতে যদি ইন্টারসেক্ট করে তাহলে সেটা ফাংশন হবে। ইদার সেটা ফাংশন হওয়ার কোনো চান্স নেই। যদি একের অধিক বিন্দুতে ওই লাইনটা ওই গ্রাফকে ছেদ করে তাহলে ফাংশন হবে না। অর্থাৎ দেখো, এই যে গ্রাফটা, সার্কেলের গ্রাফ আঁকলাম, এখানে তুমি যদি এই যে প্যারালাল লাইন টানো, এই লাইনটা এই গ্রাফকে, এই ওয়াই অক্ষের সমান্তরাল এই লাইনটা এই ফিগারটাকে 2টা বিন্দুতে ছেদ করছে, এই জন্যে এইটা ফাংশন না। কারণ ওই যে আমরা এই যে ফাংশনের শর্তে পড়ছিলাম যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান হইলে সেটা ফাংশন হবে না, এরকম একটা শর্ত ফাংশন হওয়ার শর্তের মধ্যে আমরা পড়েছিলাম। আচ্ছা, তো এখানে দেখো,
যে না পড়ে থাকো ব্যাপার না, এখন আপাতত জেনে রাখো। এই কেসও দেখো দুইটা বিন্দুতে ছেদ করছে, এটা ফাংশন না। এখানে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানো, দেখো এগুলা একটা বিন্দুতে ছেদ করতেছে। অ্যান্ড এই গ্রাফের নাম তোমরা সবাই জানো, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, তাই না? সবাই জানো এই সাইন এক্সের গ্রাফটা ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন না, এটাও ফাংশন না। এটা যদি ইকুয়েশন তুমি দেখতে চাও, এটা সাধারণ সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ সাধারণ সমীকরণ হচ্ছে এটা, এবং এটা নিয়ে ডিটেলস কথাবার্তা আছে কনিক অধ্যায়। আচ্ছা, তাহলে আমি আশা করি তোমরা এইটুকু কথা সবার কাছে ক্লিয়ার, এইটুকু কথা যে ফাংশন না। এখন দেখো, হ্যাঁ ওকে, আমি আলহামদুলিল্লাহ আশা করছি সবাইকে এই কথাটা বুঝতে পারছে। এখন বুঝতে পারলে একটু ইয়েস স্যার লেখো সবাই। এই কথাটা আমি সেকেন্ড পেপারে ক্লাসগুলো অনেক স্লো মোশনে ধরে ধরে আগাবো, যাতে ক্লাসেই তোমার পড়াটা একদম ক্লিয়ার হয়ে যায়। কারণ অনেকেরই ফার্স্ট পেপার শেষ হয় নাই, অনেকে অনেক পড়া নিয়ে প্রেশার আছে, তার মধ্যে সেকেন্ড ইয়ার কোর্স শুরু করতেছে। তো এটা যদি আমি অনেক দ্রুত আগায় যাই, অনেকেই পিছিয়ে পড়বে। তো ওই জন্যে যথেষ্ট রেসপন্স নিয়ে নিয়ে আগাবো। আচ্ছা, তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু বলো এই কথাটা ক্লিয়ার কিনা, যে এই যে তিনটা ব্যাখ্যা দিলাম, এই ব্যাখ্যাটা সবার কাছে ক্লিয়ার হলে ইয়েস স্যার একটু লেখো কষ্ট করে, একটু কষ্ট করে ইয়েস স্যার লেখো। আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। সো এবার চলে আসো কেন এই কথাটা বললাম। তার কারণ হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে তুমি কথা বলছো। ত্রিকোণমিতিক বেসিক ত্রিকোণমিতিক অপারেটরগুলো কি কি ভাই? সাইন এক্স বা সাইন থিটা, কস থিটা থেকে শুরু করে কট থিটা পর্যন্ত, তাই না? সাইন, কস, স্যাক, কোসেক, টেন, কট, এটা তো জানি আমরা সবাই। এখন এই জায়গায় ইনভার্স সার্কুলার ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত বৃত্তীয় ফাংশন হবে এরকম: সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, বা সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এগুলো তো বুঝো। আচ্ছা, সো এই হচ্ছে বেসিক ত্রিকোণমিতিক ফাংশন, এবং এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এবং এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে যেহেতু ফাংশন বলতেছি, এটার তো লজিক তোমাকে বুঝতে হবে যে কোন কন্ডিশনে এটাকে ফাংশন বলা যাবে। এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষায় আসে, সেটার ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো দেখো সবাই, এই যে দেখো, আমি জাস্ট সহজ একটা ব্যাখ্যা দিয়ে আমি আজকের অন্য পার্টে চলে যাব, এবং এই ব্যাখ্যাগুলোর ডিটেলস ব্যাখ্যা নেক্সট ক্লাসে আবার থাকবে। তো আস্তে আস্তে কঠিন কঠিন ব্যাখ্যাগুলো দিব। সো এই যে দেখো, এটা হচ্ছে একটা সাইন গ্রাফ, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওকে, বা সাইন থিটা বা সাইন এক্স, ওকে, সাইন এক্সের কথাই বললাম। এবং এই গ্রাফের কেসে এদিকে বলো এটা কত? 90 ডিগ্রি, তাই না? আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে -90, এটা হচ্ছে -1। সাইন থিটার ভ্যালু +1 থেকে -1 মধ্যে দিয়ে চলতে থাকে, এটা তো আমরা সবাই জানি, তাই না? এই কথাটাকেই এখন লক্ষ্য করো, এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমি এবার এটাকে তোমাদের সাথে আরেকটু মজা করে প্রেজেন্ট করি, দেখো প্রেজেন্ট করি, দেখো, ওকে ওকে। আচ্ছা, এই যে স্ক্রিনশটটা আসলো, এবার এই স্ক্রিনশটটাকে হ্যাঁ উল্টায় দিলাম, ওকে। এই যে স্ক্রিনশটটাকে উল্টে দিলাম, ইন্টারেক্টিভ বোর্ডের সুবিধা তো কিছু আছে, কিছু সুবিধা তো নিতে হয়, হ্যাঁ। এই যে স্ক্রিনশটটাকে উল্টে দিলাম, ওকে, এই স্ক্রিনশটটাকে উল্টে দিলে আরেকটু উল্টাই, আচ্ছা এটা বেশি উল্টে গেছে, হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ এটা মোটামুটি ওকে, যদিও গ্রাফটা এই পাশ থেকে আসার কথা, হ্যাঁ। তো যাই হোক, এখন লক্ষ্য করো, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, তাইলে এটা হবে কি আমাদের সাইন ইনভার্স এক্সের গ্রাফ। সাইন এক্সের গ্রাফ যদি এরকম হয়, ইনভার্স হলে উল্টে যাবে। সাইন এক্সের গ্রাফটা এক্স অক্ষ বরাবর গেছে, সাইন ইনভার্স এক্সের গ্রাফটা ওয়াই অক্ষ বরাবর যাবে, এটা তো ক্লিয়ার। এখন এই সাইন ইনভার্স এক্সের যে গ্রাফটা আছে, এটা যে ওয়াই অক্ষ বরাবর গেল, এটা কি ফাংশন হবে? একটু বলো তো, এই রেঞ্জের এই গ্রাফটা ফাংশন কিনা একটু কমেন্টে বলো। সাইন এক্সের এই গ্রাফটা ফাংশন কিনা একটু বলো। হ্যাঁ, সাইন এক্সের এই গ্রাফটা খাতায় কীভাবে এই সুবিধা পাবো? কিছু করার নাই, আমাদের টিচাররা যখন ক্লাস করাইতো পুরো একটা অঙ্ক করতো, আমরা তুলতাম, তারপর কী হইতো, স্যার আরেকটা অঙ্কের প্রশ্ন উঠাইতো, কিছু কিছু ডাটা চেঞ্জ করে আবার কেমন কেমন ওই অঙ্কের মধ্যে করে ফেলতো। কারণ আমাদের কিন্তু ফুল অঙ্কটা বুঝতে লাগতো। এই কষ্টটা আমরা কলেজে পাইছি, তোমাদেরও পাইতে হবে, তোমরাও যখন পড়াবা তখন আবার মজা করতে পারবা, হ্যাঁ ঠিক আছে। তো এটা আসলে যুগ যুগ ধরে চলে আসতেছে, টিচাররা কিছু সুবিধা নেয়, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে দেখো, এখানে বলো এই গ্রাফটা, সাইন ইনভার্সের এই গ্রাফটা ফাংশন কিনা বলো। ওকে, হ্যাঁ, আনিকা বলতেছো ফাংশন না, মাহিন বলতেছো ফাংশন না, তাসরিয়ান, ওকে। এই জন্যই তোমাদেরকে আমি
আগে ফাংশন ওয়ার্ডটার একটা বেসিক তোমাদেরকে দেখাইছিলাম, কারণ সাইন ইনভার্স এক্স এর যে বেসিক গ্রাফটা পাচ্ছি এটা কিন্তু ফাংশন না, এটা ফাংশন হওয়ার কোনো চান্স নাই। কেন ফাংশন না? দেখো ফুল রেঞ্জের এই গ্রাফটা কোনোভাবেই ফাংশন হতে পারতেছে না। কেন হইতে পারতেছে না? দেখো, কারণ তুমি ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানো, কতগুলো বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কোনোভাবে ফাংশন হবে হবে না। ওকে, তো এখানে আরেকটা জিনিস দেখো, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর লাইন এক্স অক্ষ, আর এটা কিন্তু ওয়াই অক্ষ, তাই না? এখন বলো এক্স অক্ষ বরাবর কি আসছে? এখন ভ্যালু আসছে, তাই না? সাংখ্যিক মান আসছে। আর ওয়াই অক্ষ বরাবর কি আসছে? অ্যাঙ্গেল গেছে। এবং সেটা দেখো, এখানে এক্স অক্ষ বরাবর ছিল কোণ, আর এখানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর ছিল এখানে মান, আর এখানে এক্স অক্ষ বরাবর মান, ওয়াই অক্ষ বরাবর কোণ। কথাগুলো বরাবর মিলতেছে তো ভাই? মিলতেছে। এখন এবার লজিকে আসি। দেখো কাহিনী কি, তো আমাদের যেহেতু এটা ট্রিকোনোমেট্রিক ফাংশন বলতেছে, একটা নির্দিষ্ট লিমিটেড রেঞ্জের মধ্যে ফাংশন বলে, সেই রেঞ্জ কতটুকু এটা নিয়ে তোমাদের সাথে শর্ট কথা দিয়ে এই টপিকটা শেষ করে আমরা সূত্রে চলে যাব। এই টপিকটার আমি এই ব্যাখ্যার পার্টটা পরপর কয়েকটা ক্লাসে দিব, যাতে তোমার কাছে প্রেশার মনে না হয়, কঠিন বেশি মনে না হয়। হ্যাঁ, আচ্ছা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো এই যে আমাদের বেসিক যে গ্রাফ, ওকে, বেসিক গ্রাফটা আবার আমি ড্র করি। আচ্ছা, এই হচ্ছে বেসিক গ্রাফ। হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এটার ইনভার্স গ্রাফটা হচ্ছে এরকম, তাই না? ইনভার্স গ্রাফটা এরকম। এখন এইখানে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই জায়গায় এটা হচ্ছে আমাদের, এটা কি বলতো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 1, তাহলে এটা হবে 1, এটা হবে 90, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -90। এবং এখানে ঘটনা কি? ঘটনা হচ্ছে এটাকে নির্দিষ্ট শর্তের আন্ডারে ফাংশন বলে। এই সাইন ইনভার্স এক্সকে ফাংশন বলতেছে নির্দিষ্ট শর্তের আন্ডারে, ফুল শর্তের আন্ডারে না। ফুল সাইন ইনভার্স এক্স একটা অনয়, নট ফাংশন। ফাংশনের জন্যে এটার কন্ডিশন হচ্ছে ঠিক এখান থেকে এইটুকু নেয়, ওকে, এইটুকু নেয়, আচ্ছা, আর এখান থেকে এইটুকু নেয়, ঠিক আছে ভাই? এই হলো কথা। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স এর এক্স্যাক্ট গ্রাফ। এই সাইন ইনভার্স এক্স এর ডোমেইন, এই সাইন ইনভার্স এক্স এর ডোমেইন হচ্ছে -1 থেকে +1, এবং রেঞ্জ, ডোমেইন তো এক্স অক্ষের ভ্যালুকে ইন্ডিকেট করে, আর রেঞ্জ ওয়াই অক্ষের ভ্যালুকে। রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2। এবং তুমি দেখো এইখানে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন টানো, বলো একটু কমেন্টে বলো, ওয়াই অক্ষের সমান্তরাল লাইন সাইন ইনভার্স এক্সকে কয়টা বিন্দুতে ছেদ করে এই গ্রাফের? একটু দেখে বলো, কমেন্ট বক্সে জানাও। একটা না দুইটা? ওয়াই অক্ষের সমান্তরাল লাইন এটাকে কয়টা বিন্দুতে ইন্টারসেক্ট করে একটু দেখে বলো। এই গ্রাফকে ওয়াই অক্ষের সমান্তরাল লাইন, এটা কিন্তু পরীক্ষায় আসে, চমৎকারভাবে এমসিকিউতে আসে, সাইন ইনভার্স এক্সের ডোমেইন রেঞ্জ কি। ওকে, সো ওয়াই অক্ষের সমান্তরাল লাইন এটাকে কয়টা বিন্দুতে ছেদ করে কমেন্টে বলো। আচ্ছা, এই তো, হ্যাঁ তাসনুর একটি বিন্দুতে বলতেছো, বাকিরাও বলতেছো একটি বিন্দুতে। এই যে ঈশা খন্দকার, ওকে, এক্স্যাক্টলি একটা বিন্দুতে ছেদ করে, এবং এই একটা বিন্দুতে ছেদ করে এটাই হচ্ছে কাহিনী। এই জন্যে এই রেঞ্জের এইটুকুর মধ্যে এটাকে বলতেছি আমরা ফাংশন, এইটুকুর মধ্যে এটাকে বলা হচ্ছে ফাংশন। ক্লিয়ার কথাটা? আচ্ছা, হ্যাঁ দীপ্র, গুড। এই তো এই হচ্ছে আমাদের ফাংশন নিয়ে প্রথম ইনিশিয়াল কথা, এবং এই ফাংশনের এই কথার মধ্যে আমরা ডোমেইন এবং রেঞ্জের শর্তটাও পেয়ে গেলাম, তাই না? ডোমেইন এবং রেঞ্জের শর্ত আমরা পেয়ে গেলাম। ইনভার্স সার্কুলার ফাংশনের ক্ষেত্রে ডোমেইন এবং রেঞ্জের নির্দিষ্ট শর্ত আছে। আজকে সাইন ইনভার্স এক্স দেখাইলাম, আগামীকালকের লেকচারে কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এগুলো দেখাবো। আজকে আমরা এর পরের অংশে চলে যাব, কারণ কিছু পড়াতে আগাইতে হবে ধুমধুম করে টান দিয়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন চলো সূত্র নিয়ে খেলাধুলা করি, সূত্র নিয়ে কথাবার্তায় আসি। তো সূত্রের কথায় বেসিক ট্রিকোনোমিতির তোমরা জানো, আমরা সাইন এ প্লাস বির সূত্র পড়ানোর সময় শিখেছিলাম যে সায়েন্সের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টের মধ্যে সায়েন্সের স্টুডেন্টরা কমার্সের স্টুডেন্টদেরকে খুব পছন্দ করে, তাদেরকে হিংসা বা তাদের মধ্যে কোনো জ্ঞানজাম নাই, এই জন্যে তারা তাদের সাথে নিয়ে চলে, তাই না? তাদের সাথে কোনো কাহিনী করে না, সাইনে কজে সাইন বি। হোয়ার এজ কমার্সের স্টুডেন্টরা সায়েন্সের স্টুডেন্টদেরকে পছন্দ কম করে, তাই না? কারণ তারা জানে সায়েন্সের স্টুডেন্টরা খুব ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট, এই জন্য তাদের কাছে ধারে কাছে দিয়ে যেতে চায় না। হ্যাঁ, আলাদা রকমের একটা মানে তারা খুব করে আর কি। এখন এই জন্য তারা সায়েন্সের স্টুডেন্টদেরকে নিজেদের ফ্রেন্ড লিস্টে রাখে না, দূরে সরে রাখে। এবং সেটাই দেখো
কস মানে কমার্সের স্টুডেন্ট, সায়েন্স মানে সায়েন্সের স্টুডেন্ট দূরে সরায় রাখলো, এবং সায়েন্সের স্টুডেন্টরা যেটা করে কমার্সের স্টুডেন্টরা তার ঠিক উল্টা কাজটা করে। কীরকম? সায়েন্সের স্টুডেন্টের জন্য সাইন মানে সায়েন্সের স্টুডেন্ট মনে করো প্লাসের জন্য প্লাস নিছে, কমার্সের স্টুডেন্ট দেখলো সায়েন্সের স্টুডেন্টরা প্লাসের জন্য প্লাস নিছে, আমার এটা পছন্দ হয় না, আমি মাইনাস নিব, প্লাসের জন্য মাইনাস। এবং এভাবে দুইটা সূত্র তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সাইন এ প্লাস বি সূত্র সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, অ্যান্ড কজ এ প্লাস বি সূত্র কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। দুইটা সূত্র ক্লিয়ার না সবার কাছে? আচ্ছা, ইনশাল্লাহ ক্লিয়ার। এখন এই দুইটারই ইনভার্স সার্কুলার ভার্সনটা কি সেটা আমরা দেখতে যাচ্ছি। এই দুইটা সূত্রের ইনভার্স সার্কুলার ভার্সন। সো সেটা কি দেখো, প্রথম সূত্র, দুইটা সূত্র, এই যে 1 নম্বর ইকুয়েশন অ্যান্ড 2 নম্বর ইকুয়েশন। আমি 1 নম্বর ইকুয়েশন থেকে যাচ্ছি, দেখো বেশি কঠিন লাগবে না। আচ্ছা, তো এই জায়গায় ধরি, দেখো প্রমাণটা দেখো, সাইন এ ইকুয়াল টু এক্স এবং সাইন বি ইকুয়াল টু ওয়াই। তাহলে এখান থেকে তুমি একটু দেখে বলো, এ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এবং বি ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই লেখা যায় কি না? যায়। লেখা যায় কি না? অবশ্যই যায়। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কমার্স নিয়ে বুঝে শুনে না, আসলে ও কমার্স ক্লাস তো করতেছে না। হ্যাঁ, তো সমস্যা নাই। আচ্ছা, ওকে। সো আমরা এবার কথায় আসি। দেখো এবার 1 নম্বর সূত্রের প্যাটার্নে আসি। 1 নম্বর সূত্র থেকে তুমি কি লিখতে পারবে? দেখো 1 নম্বর সূত্র থেকে এই যে এ প্লাস বি, আমি আজকে লেকচারটা খুব সহজ করে পড়াই দিচ্ছি। দেখো এই সাইনটাকে বাম পাশ থেকে ডান পাশে গেলে সাইন ইনভার্স, দেখো কি লেখা যায়, সাইন এ কস বি। কস বিকে তুমি সাইনের মাধ্যমে যদি প্রেজেন্ট করো, কথা বলতেছি না, মনে পড়ছে আসলেই ভুলে গেছিলাম। আচ্ছা, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, ওকে। কস বি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, সাইনের মাধ্যমে প্রকাশ করতেছি। হ্যাঁ, কস কমার্সকে রাখতেছি না, সব সাইন্সে নিয়ে আসতেছি। আচ্ছা, তারপর প্লাস এই যে সাইন বি, সাইন বি আর কস এ কে আমি সাইনে নিয়ে আসবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ। নিয়ে আসতে পারতেছি না? বলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু বলো, আমাকে সমর্থন করো, আনা যায় কি না, আনা যায় কি না? অবশ্যই যায়। হ্যাঁ, ওকে। তারপর কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখো, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখো, মান বসায়া দাও, মান বসায়া দাও। দেখো এ মানে সাইন ইনভার্স এক্স, এ মানে সাইন ইনভার্স এক্স, বি মানে সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন এ, সাইন এ দ্যাট ইজ কে এক্স, এক্স অফ রুট ওভার 1 মাইনাস সাইন বি, বি মানে কে ওয়াই, 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সাইন বি দ্যাট ইজ ওয়াই অফ রুট ওভার 1 অফ রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্যাট ইজ এক্স, 1 মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্ড এটা হয়ে যাচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রথম সূত্র, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার জন্যে আমাকে আশা করি কথা কারো কনফিউশন লাগে নাই। এখন এখানে আরেকটা কথা বলে দিই, সাইন এ প্লাস বি সূত্রের সাথে সাথে তুমি যদি সাইন এ মাইনাস বি সূত্র করতা, সাইন এ মাইনাস বি সূত্র করতা, তাহলে সাইন এ কস বি এখানে বলো মাইনাস আসতো না? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মাইনাস আসতো না? আসতো। এবং তার মানে এই জায়গাটাতেও সেম কথা অ্যাপ্লিকেবল। দেখো এখানে যদি মাইনাস থাকতো, এখানে একটা মাইনাস আসতো। সো পরের আরেকটা সূত্র আমাদের প্রমাণ হয়ে গেছে, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স অফ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এরই মাধ্যমে আমাদের একটা ফুল সূত্রের প্রমাণ শেষ। তোমরা আমাকে কতটুকু বুঝছো আমি এটা জিজ্ঞাসা করবো না, আমাকে একটা অঙ্ক করে দাও। সাইন ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 4/3 2/3, যাও কমাই দিলাম। হ্যাঁ, ইকুয়াল টু কত? আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, একটু দ্রুত আমাকে কমেন্ট বক্সে এটার অ্যান্সার দাও। সাইন ইনভার্স 1/3 প্লাস সাইন ইনভার্স 2/3, সূত্র হচ্ছে এটা। সাইন ইনভার্স কত হবে যোগ বিয়োগ করে, দ্রুত খাতায় করো, দ্রুত দেখতে চাই। কোন চ্যাপ্টার পড়াচ্ছি? শাহিনুর চ্যাপ্টার 7।
হ্যাঁ, এখন আর মুখস্থ করা লাগবে না, এখন তুমি দেখার সাথে সাথে পারবা, ঠিক আছে? ফাহিম আহমেদ। ওকে, হ্যাঁ, এইটার অঙ্কের অ্যান্সারটা আমাকে একটু কষ্ট করে এখনই দাও কমেন্ট বক্সে ফার্স্ট। হুম, বুঝতে পারছো কিনা এটা আমি জিজ্ঞেস করতেছি না, আমি অ্যান্সার চাচ্ছি, অ্যান্সার চাচ্ছি দ্রুত এখনই। আচ্ছা, ওকে। সাইনে কেন এনেছি? কারণ এই মান বসানোর জন্য, মানগুলো তুমি সাইনেরটা ধরছিলা, কজের কোনো এই জন্য জায়গা দিতে পারতেছি না, কজের মান তুমি ধরো না, এই জন্য কজকে সাইনে কনভার্ট করে নিয়ে মান রিপ্লেস করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, নুসরাত নওরাত রহমান। সূত্র আর ভুলে লাগবে না, কারণ আমাদের স্টোরি সূত্র তোমাকে মনে রাখতে বাধ্য করবে, অটোমেটিক সূত্র মনে থাকবে। আচ্ছা, ওকে, এই যে হ্যাঁ, আমাদের এখানে অলিভ অ্যান্সার দিয়েছ 61.28, রাজ বিশ্বাস 61.28, ওকে, ইশরাকুল, ইয়ামিন, বাহ চমৎকার, এই তো অনেক ভালো ভালো স্টুডেন্টস আমাদের সাথে ক্লাস করছে, ফাইরুজানিকা, হাবিব, রুনা, দ্যাটস গুড। ওকে, সাবিয়া তাসনিম চমৎকার, দীপা ঠিক আছে অ্যান্সার, ওকে, নূপুর, সাজ্জাদ। আচ্ছা, আর কমেন্ট পড়ছি না তো, তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো অঙ্কটা কেমনে করতে হবে, গেম মোটামুটি জমে গেছে। এখন আমরা কজের সূত্রের কাহিনীতে যাইতে যাচ্ছি। হ্যাঁ, কজের সূত্রের গেমে যাচ্ছি। দেখো কজের সূত্র, কজ তুমি কই যাবা, আসতেছি। ওকে, আসি এবার ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো সেকেন্ড ফর্মুলাতে আসি। সেকেন্ড ফর্মুলাতে প্রমাণের কাহিনী, তোমরা কিন্তু অলরেডি একটা ম্যাথ শিখে গেছো। হ্যাঁ, এখন সেকেন্ড ম্যাথের পার্টে আসো। সেকেন্ড ম্যাথে ধরির পার্টে আমরা কজের যেহেতু প্রমাণ, কজ নিয়ে কথা বলতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, কজ নিয়ে কথা বলায় ধরি কজ এ ইকুয়াল টু এক্স এবং cos b ইকুয়াল টু ওয়াই। এখান থেকে a সমান cos ইনভার্স x এবং b সমান cos ইনভার্স y, এটা লেখা যায়। হ্যাঁ, a সমান cos ইনভার্স x, b সমান cos ইনভার্স y। এখন চলে আসো, গিলি 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 চলে আসো, গন চলে আসবে এবার। এখন দেখো এই পাশে এই জায়গাটাতে এখন তুমি কাজ করতে যাচ্ছ, যে এই যে cosটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে a প্লাস b সমান cos ইনভার্স cos A, cos B, C গুলো কিন্তু ছোট হাতের, হ্যাঁ, এবং S গুলো ছোট হাতের, মাইনাস সাইনে সাইন বি কে cos এ কনভার্ট করে নিব। সাইনে দ্যাট মিনস √1 মাইনাস cos স্কয়ার A, আর সাইন বি দ্যাট ইজ √1 মাইনাস cos স্কয়ার B। আমরা একটা রুটের ভিতরে লিখে দিতে পারি। হ্যাঁ, একটা রুটের ভিতরে লিখে দিতে পারি, লিখে দিলাম। আচ্ছা, ওকে, তোমরা নোট করা নিয়ে বেশি প্যারা খাইও না, আমি লেকচারের শেষে ছবি তুলে তোমাদের জন্য গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, এখন আমরা মান বসাই। এ মানে কি cos ইনভার্স x, আসো মান বসানোতে আসি, চলো মান বসাই। বি মানে cos ইনভার্স y ইকুয়াল টু cos ইনভার্স cos a দ্যাট ইজ x, এই যে cos a দ্যাট ইজ x, cos b দ্যাট ইজ y মাইনাস √1 মাইনাস cos a দ্যাট ইজ x, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমাকে একটু বলো তোমরা, সেটা হচ্ছে তোমাদের কাছে কি আসলে মনে হয় যে আমরা ম্যাথেটার্সের যে কোয়ালিটি ক্লাস এনশিওর করতেছি, এর প্রেক্ষিতে ফিসটা একটু বেশি নিচ্ছি বা একটু কম নিচ্ছি, নাকি ঠিক মতো নিচ্ছি, নাকি আসলে কম নিচ্ছি, বা নাকি আসলে বেশি নিচ্ছি? কয়েকটা অপশন দিলাম, তুমি কমফোর্টলি অ্যান্সার দিতে পারো। হ্যাঁ, একটু আমাকে এখন লাইভে যারা আছো, অলমোস্ট অনেক স্টুডেন্টস লাইভে আছো, একটু আমাকে এই অপিনিয়নটা দাও। কারণ আমি কারণ তোমরা এই কম্প্যারিজনটা করো, তোমাদের কলেজে তোমরা যে স্যারদের কাছে পড়ো কম বেশি, বা তোমাদের কলেজে স্যার যারা পড়ায়, হ্যাঁ, তারা আসলে যেভাবে ক্লাস নিচ্ছে, মান্থলি বেসিসে পেমেন্ট নিচ্ছে, আমরা যে পেমেন্ট নিচ্ছি, আমরা যে কোয়ালিটি লেকচার বা যে কোয়ালিটির ভিডিও কন্টেন্ট তোমাদের জন্য সার্ভ করতেছি, অন্যান্য জায়গায় হয়তো তোমরা একই কোয়ালিটির ভিডিও পাচ্ছ, বা কম ভালো পাচ্ছ বা বেশি ভালো পাচ্ছ। আমাদেরটা একটু আমাদের সাথে কম্প্যারিজন বা ওনাদের সাথে কম্প্যারিজন করে একটু বলো, আমরা আসলে যে ফিসটা নিচ্ছি এটা কি আসলে কম নিচ্ছি, নাকি ঠিক মতো নিচ্ছি, নাকি বেশি নিচ্ছি, নাকি অনেক বেশি নিচ্ছি, নাকি
অনেক কম নিচ্ছি। একটু আমাকে এখন একটু এই রিভিউটা দাও, অপিনিয়নটা দাও, কারণ আমার কাছে মানে মাঝে মধ্যে মানে কনফিউজড হয়ে যায়। কারণ আমরা তো কলেজে স্যারদের কাছে পড়তাম বা এক সময় কলেজে ছিলাম। আমি 2013 সালে কলেজে পড়তাম, নর্ডেমে পড়তাম। 2013 সালে আমাদের যখন ম্যাথ যে স্যারের কাছে পড়তাম, সপ্তাহে 2টা ক্লাস, মান্থলি 1800 টাকা করে পেমেন্ট ছিল 2013 সালে। ফিজিক্স কেমিস্ট্রি যে স্যারদের কাছে পড়তাম একই কথা, স্যাররা 1500 টাকা করে নিত, সপ্তাহে 2টা ক্লাস, 1.5 ঘন্টা ডিউরেশনে না, 40 মিনিট ডিউরেশন। 40 মিনিট কেমিস্ট্রি যে স্যারের কাছে পড়তাম 40 থেকে 50 মিনিট পড়াইতো, সপ্তাহে শুক্র শনি 2 দিন পড়াইতো, 50 মিনিট ডিউরেশনে, পেমেন্ট মান্থলি পেমেন্ট 1,500 টাকা, 1,500 টাকা 1800 টাকা। আমরা এই পেমেন্টে স্যারদের কাছে পড়ে আসছি। এখন মানে সামহাউ জেনারেশন চেঞ্জ হয়ে যেতে আসলে পেমেন্টটা কি, মানে আমরা তো এখন বলতেছি যে যারা ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে যারা উঠেছে, সে 9 মাসের এই কোর্সে 1,000 টাকা করেও না, আরও কম পেমেন্টে 7,000 টাকা, যেখানে 1500 টাকার একটা গিফট ভ্যালু দিয়ে 5,500 টাকার মতো কস্টিং মানে ফিজ লাগে, যেখানে মান্থলি 600 টাকা মতো পড়ে, তাই না? 7,000 টাকা বেসিস, আর এরপরের বেসিসগুলোতে আরও কমে যায়। এখন আমি নিজে মাঝে মধ্যে খুব মানে হতাশায় পড়ে যায় যে আসলে আমি করতেছিটা কি, বা আমি আসলে মানে সমস্যা আমার আসলে কোন জায়গায় হচ্ছে। এর জন্য তোমাদের থেকে একটু অপিনিয়ন নিচ্ছি যে আসলে 10 মিনিট স্কুলের সাথে কম্পেয়ার করা কোনোভাবেই যাবে না, কারণ 10 মিনিট স্কুল এখানে একটা বড় ফান্ডিং ওদের আছে। আমাদের ম্যাথমেটিক্সের পিছনে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ফান্ডিং নাই। 10 মিনিটের পিছনে অনেক বড় ফান্ডিং আছে, এবং আমরা এখানে একটা সাবজেক্ট নিয়ে শুধু কাজ করতেছি, ওইখানে অনেকগুলো কোর্স। 10 মিনিট অন্য জায়গায় আছে, 10 মিনিটের সাথে এটা কম্পারিজন করাই যাবে না, কারণ ওরা হচ্ছে অন্য একটা প্ল্যাটফর্ম, মানে অন্য মিনস হচ্ছে আসলে মানে ওদের পিছনে একটা বড় স্পন্সার্ড কাজ করতেছে মাল্টিন্যাশনাল কোম্পানি। আমাদের যদি এরকম হইতো যে আমাদের পিছনে এরকম ধরো যে গ্রামীণ ফোনের স্পন্সার্ড আমাদের সাথে পাচ্ছি, ম্যাথমেটিক্সের সাথে পাচ্ছি, ওদের একটা স্পন্সরশিপ পাওয়া মানে আমাদের এখানে কোর্স ফি 90% কমাই দিতাম আমি, যদি এরকম হইতো, আল্লাহ যদি কবুল করে বা যদি হয় কোনো কালে, আমি রেগুলার কোর্স পেমেন্টে 90%ই কমাই দিব, আর 10% শুধু আমাদের কোর্সে চলে আসবে। তো এটা স্বাভাবিক, এটা সম্ভব তখন, কারণ তখন একটা বড় ফান্ডিং আসে। কিন্তু এখানে তো আসলে কোনো ফান্ডিং নাই। এখানে আমাদের ইউজ একটা স্টাফ স্যালারি, তারপর হচ্ছে অফিসে যেখানে যারা ক্লাস নিচ্ছি তাদের অফিস রেন্ট, কোচিং ভাড়া, ঢাকা শহরে বাড়িগুলো তো ভাড়া কমায় না, এটা তো জানো সবাই। হ্যাঁ, বিপদে যুক্ত একটা সিচুয়েশন। আচ্ছা, আচ্ছা 2013 সালের 5-এ পড়তা, 4-এ পড়তা, আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ আমার অ্যান্সার পেয়েছি মোটামুটি। তোমরা স্যাটিসফাইড থাকতে পারলে আমি খুশি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং আমাদেরকে একটু যদি কোনো কারণে দেখো যে ভাইয়া ক্লাস হচ্ছে, বা একটু কোনো কোনো কারণে যদি মানে অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো ইস্যু আসে বা কোনো সমস্যা হয়, একটু কাইন্ডলি আমাকে ফোন কল দিয়ে জানাবা, আমি সেই জায়গাটাতে যে জায়গাটাতে প্রবলেম অ্যারাইজ করেছে সেটা সলভ করে দিব, মানে সেই জায়গায় কাজ করে নেব। কারণ আমাদের মেনটেন্যান্সে কিছু জায়গায় হয়তো মাঝে মধ্যে গ্যাপ পড়তেই পারে। তো তোমার কাছে যখন মনে হবে যে না ভাই এটা দরকার বা এটা ভালো হবে, একটু জানাইলে হবে, আমি সেটা নিয়ে ইনস্ট্যান্ট ব্যবস্থা নেব ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ আমরা তো মানুষ, চলতে হয় সবসময়, তো আসলে সমানভাবে সব কিছু হয় না, এটা রিয়েলিটি। হ্যাঁ, এই জন্যে আমাদেরকে একটু রেসপন্স করবা, আমাদেরকে একটু ইন্সপিরেশন দিবা এবং আমাদের সাথে কাজ করো, থাকো, অ্যান্ড আমরা তোমাদেরকে বিশাল একটা সাপোর্ট দিব। কারণ আমরাও আসলে তোমাদের মতোই আসলে একজন হিউম্যান বিং, আমাদেরও প্রচুর ভুল ত্রুটি থাকতে পারবে। তো আমরা চাই তোমরা আমাদের সাথে লেগে থাকো, আমাদের কোনো সমস্যা হলে আমাদেরকে জানাও, আমাদেরকে উৎসাহ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। আমরা যেরকম তোমাদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, তোমরা আমাদের সাথে সেভাবে কোঅপারেশন করে আগে যাও। আমরা সবাই মিলে একটা গ্রুপ, সবাই মিলে একটা টিম মেম্বার হিসেবে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমাদের জার্নি, তোমাদের জার্নি তুমি নিজে ভালো একটা ভার্সিটির দ্বার প্রান্তে যাওয়া, আর আমার জার্নি তোমাকে ভালো একটা ভার্সিটির দ্বার প্রান্তে নিয়ে যাওয়া। সো দুইজনের জার্নির টার্গেট, ফোকাস পয়েন্ট হচ্ছে ভালো একটা জায়গার, ভালো একটা ভার্সিটির দ্বার প্রান্ত, ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ানো। দুইজনের গোল সেম, দুই ওয়েতে কাজ করতেছি। তোমাদের কাজ আমাদের কাজে সমন্বিত একটা ভালো রেজাল্ট আসবে। সো আমাদের সবাই আসলে টিম মেম্বার হিসেবে কাজ করতে হবে। সো কখনো যদি কোনো কারণে দেখো যে একটু খারাপ হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, বা তোমার কাছে মনে হচ্ছে, আমাকে জানাইলে হবে। আমি যদি সুস্থ থাকি, ঠিক থাকি, ইনশাল্লাহ ইনস্ট্যান্টলি সেটা নিয়ে কাজ করে সমাধান করে দিব। আচ্ছা ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার চলে আসি। আচ্ছা, হ্যাঁ আমরা হচ্ছে এটা ছবি তুলে দিয়ে দিব। হ্যাঁ, স্লাইডের ছবিগুলো তুলে আজকে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেখো, এটা কিন্তু আমরা শিখে গেছি। এবং এখানে লক্ষ্য করো, স্টুডেন্টস লক্ষ্য করো, cos a মাইনাস বি যদি এখানে মাইনাস করো,
হ্যাঁ কজ এ মাইনাস বি সূত্র এখানে কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে যাবে। তাইলে ঘটনায় ঘটে যাবে, এখন চলে আসি এখানে, তাহলে যদি তুমি মাইনাস করো এটা প্লাস হয়ে যাবে, কজ এক্স মাইনাস কজ ওয়াই ইকুয়াল টু কজ ইনভার্স এক্স ওয়াই প্লাস এটা, এই ইকুয়েশনটা ঠিক আছে না? সো এই হয়ে যাচ্ছে আমাদের এই সূত্র নিয়ে কথা। এখন তুমি একটু ইনস্ট্যান্টলি একটা কোশ্চেন আমাকে করে দাও, একটু কোশ্চেন এখনই করে দাও। কজ ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স, এটা মাইনাস প্লাস দিই, হ্যাঁ প্লাস কজ ইনভার্স 1/4 সমান কত? অ্যান্সার একটা কমেন্ট বক্সে দ্রুত দাও। হ্যাঁ কজ ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স 1/4 ইকুয়াল টু কত? এটার অ্যান্সার কত কমেন্ট বক্সে দাও, তাহলে বোঝা যাবে তুমি কতটুকু ভালো সূত্র শিখছো। জেরিন শওকত, এটা সেকেন্ড ইয়ার ব্যাচ 1-এর ক্লাস, লাইভ 1 আমরা পাবলিকে নিচ্ছি, লাইভ 2 থেকে আমাদের যে প্রাইভেট গ্রুপ ওদের জন্যে আসলে ওরা ভর্তি হয়েছে অনেক টাকা পয়সা দিয়ে, বা আমার অনেকের থেকে অনেক কম টাকা দিয়ে, বাট ভর্তি হয়েছে, মেন কথা হচ্ছে এটা। তাদের জন্য এই ক্লাসগুলো একটা ক্লাস গিফট হিসেবে রাখা সবার জন্যে, নেক্সট ক্লাসগুলো আমাদের ওদের যে গ্রুপ প্রাইভেট গ্রুপ সেখানে হবে। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ অ্যান্সার চলে আসছে, বাহ চমৎকার, এই তো চমৎকার, অলরেডি ইয়ামিন অ্যান্সার দিয়ে দিয়েছ, ইয়ামিন, তারপর বণিক উদ্যব, হ্যাঁ উদ্যব বণিক মেবি নামটা, আচ্ছা তারপর মঈনুদ্দিন, আচ্ছা হ্যাঁ ফাইরোজ, ইশরাকুল, অলিভ, চন্দ্রিমা, নওরাত, আচ্ছা এই তো নূপুর, সাদ, বাহ চমৎকার, অর্পা সহ আরও অনেকে, দীপ্র, আবু জাফর, গুড। যাক তোমরা তাহলে মোটামুটি প্যাটার্নটা ধরতে পারছো। হ্যাঁ আর আমরা অ্যান্সারের ক্ষেত্রে যেটা হয় যে বেসিক রাশিটা রেখে দেওয়া লাগে, মানে ওইটা রেখে অপশনগুলো সেট করে, সমস্যা নেই, একটু পরে একটা পরীক্ষা আছে তখন পাবা। তো এই জায়গায় হচ্ছে আমরা এটা শেষ করলাম, এখন চলে আসি সাইন কজের পর সেই অবহেলিত এখন পর্যন্ত সূত্রটাকে 10a + b সূত্র, দ্যাট ইজ 10a সবচেয়ে সহজ সূত্র মনে হয় তাই না আমাদের এখানে, এটার জন্য 10a + 10b ডিভাইডেড বাই 1 - 10a 10b। এই যে সূত্রটা আছে এই সূত্রটা এবার প্রুফ পার্টে আসি, লক্ষ্য করো। তো এইখানে ধরি 10a = x এবং 10b = y, তাহলে এখান থেকে যেটা লেখা যাবে a = tan ইনভার্স x এবং b = tan ইনভার্স y, এটা লেখা যাবে। এবং এখানে চলে আসো, এবার কাহিনীতে চলে আসো, এই জায়গায় এখন বলো, প্রমাণ পাঠে আসলাম, বলো যেখানে বা a + b সমান বাম পাশ থেকে ডান পাশে গেলে tan ইনভার্স 10a + 10b ডিভাইডেড বাই 1 - 10a 10b, এটা লেখা যায় না? অবশ্যই যায়। এরপর কি কাজ করবা? এরপর মান বসায় দিবা, আর কোনো কাজ না, মান বসায় দিবা। সো মান বসায় দিলে কি হয়? a মানে tan ইনভার্স x, a মানে tan ইনভার্স x, b মানে tan ইনভার্স y, tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স 10a দ্যাট ইজ x, 10b দ্যাট ইজ y, তাই না? 10a মানে হচ্ছে x প্লাস y ডিভাইডেড বাই 1 - xy। এই যে একটা সূত্র চলে আসছে, এই সূত্রের পর এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, এই যে একটা সূত্র কিন্তু চলে আসছে, খুব দরকারি সূত্র। এই জায়গায় এখন লক্ষ্য করো, যদি এখানে মাইনাস হইতো 10a - b, এটা সূত্র কি বলো? 10a - 10b বাই 1 + 10a 10b, তাই না? এটাই তো। আচ্ছা তাহলে এখানে বলো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 + xy ডিভাইডেড বাই 1 + xy। সো এই হচ্ছে কথা। এই সূত্রটা সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো। এই সূত্র দিয়ে কিন্তু আজকে অনেকগুলো ম্যাথ পরীক্ষা দিছি। এই যে ক্লাসের শেষেই একটা কোশ্চেন্স আমাদের এখানে পাবলিশ করা হবে, ওই পরীক্ষায় কে কত মার্কস পাইছে আমরা একটা র্যাঙ্ক বা রেজাল্টও পাবলিশ করবো। 10টা এমসিকিউ, বুঝো 10টা এমসিকিউ দিয়ে পরীক্ষা কোশ্চেন, 8 মিনিট সময়, 8 মিনিট সময় একটু ক্লাসটা যেহেতু করছো কষ্ট করে একটু দিবা, হ্যাঁ সাথে সাথে তোমার একটা পারফরমেন্স লেভেল চলে আসলো। 8 মিনিট সময় 10টা এমসিকিউ এটা একটু দিবা, এবং আমি চেষ্টা করব আমাদের এই ব্যাচের প্রত্যেক দিনই ক্লাসের শেষে 8-10 মার্কের একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে নিতে। অ্যান্ড এটা করলে কি হবে যে তোমার আলাদা একটা টান কাজ করবে লাইভ ক্লাসগুলো ইনস্ট্যান্টলি করার জন্য।
এবং তোমার আসলে আমাদের কষ্ট হবে অনেক ডেফিনেটলি, কিন্তু তোমার অনেক ভালো হবে। আমি এটা করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, সো চলে আসি, খেলা জমে যাচ্ছে মাশাল্লাহ। এই হচ্ছে আমাদের এইটুকু নিয়ে কথা, এইটা হ্যাঁ সবার কাছে ক্লিয়ার, চমৎকার, সবাই মোটামুটি কমেন্ট করতেছো, আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের এই কেসে আমরা যে অঙ্কগুলোতে আসছিলাম মেইন বইয়ের সাথে একটু যাই, অনেকক্ষণ ধরে মেইন বইয়ের সাথে আমরা আমাদের কানেকশান নাই। দেখো আমি পাসওয়ার্ড দিই, সবাই পাসওয়ার্ড দেখো, পাসওয়ার্ড পড়তে পারতেছো কিনা বলো, পাসওয়ার্ড পড়তে পারতেছো কিনা? হ্যাঁ দেখা যায়। ওয়েলকাম টু লাইস। আচ্ছা মজা করলাম। তো এবার আসি। আচ্ছা এখানে দেখো কেতাবুদ্দিন স্যার, নজরুল ইসলাম স্যার, হ্যাঁ 1 নম্বর কোয়েশ্চেন, এই যে টেন ইনভার্স 4/5 5/6 মাইনাস টেন ইনভার্স 1/11 ইকুয়াল টু টেন ইনভার্স 19/49 এত, এটা প্রুফ করতে বলছে না? তো আমরা চলো এখানে এই অঙ্কটা করি, আলাদা করে করবো না। ওকে সো লেটস স্টার্ট। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো তাই না? টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই, দ্যাট ইজ টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তাই না? সূত্র মাত্র শিখছো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে দেখো টেন ইনভার্স আমরা কিন্তু এভাবে ক্লাস নিব, সবগুলো ক্লাস এবং খুব চমৎকারভাবে, কোনো কিছু আলাদা করে লাগবে না, খুব চমৎকারভাবে ক্লাস যাবে, অনেক টাইম সেভ হয়, বুঝছো? ইন্টারেক্টিভ বোর্ড আমরা 4.5 লাখ, সাথে সেট আপ কস্ট 50,000, 5 লাখ টাকা খরচের একটা সেট আপ। ওইখান থেকে যদি আমরা কিছু সময় সেভ করতে না পারি ক্লাসে যদি বরকত না আনা যায়, তাহলে এই কষ্ট করে এটা দরকার ছিল কোনো? এটা শেষ করলাম। হ্যাঁ ওকে, তারপর তাহলে দেখো ভাই, লক্ষ্য করো টেন ইনভার্স 55, এখানে হচ্ছে 41, 49 আর 65, হ্যাঁ 71 সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। হ্যাঁ অঙ্কটা ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হইলে একদম চশমাওয়ালা যে ইমোজি সেটা দিয়ে দাও তাড়াতাড়ি, ক্লিয়ার হইলেই চশমাওয়ালা ইমোজি দিয়ে দাও। বা পাসওয়ার্ড দেখছে কিন্তু বলবে না, চমৎকার, হ্যাঁ খুবই ভালো। আচ্ছা ঈশা, তারপর বই নাই আপাতত, আমরা পিডিএফ ভার্সন দিয়ে দিব আজকেই ক্লাসের শেষে, আর প্রাইভেট গ্রুপে, আর বইটা পৌঁছাবে ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ দ্রুত দিয়ে দাও। হ্যাঁ বশির আহমেদ, আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো, ফার্স্ট ইয়ারের ব্যাচে ভর্তি হতে পারবে। আচ্ছা তারপর এক্সাম হচ্ছে 10টা এমসিকিউ 8 মিনিট সময়, হ্যাঁ 8 মিনিট 7 মিনিট এরকম করে আমরা সময় দিব, দেখবো 10টা এমসিকিউর জন্য। তো তখন আসলে কি হবে, তোমারও তো 7 মিনিট সময় 8 মিনিট সময় তো মানে চোখ বন্ধ করে উপরের দিকে তাকায় থাকলে দেখো যে 10 মিনিট 15 মিনিট চলে গেছে, যায় না বলো? বাসায় যখন একলা একলা বসে থাকো বা পড়তে বসো, তোমাদের তো আকাশের দিকে তাকায় থাকতে মন চায়, হ্যাঁ কখন যে আধা ঘন্টা চলে যায় বুঝো না। সো পরীক্ষাটা এর মধ্যে 7 মিনিট সময় 8 মিনিট সময় বরাদ্দ রেখে পরীক্ষাটা দিয়ে দিও। আচ্ছা বাহ চমৎকার, সবাই বুঝতে পারছি, মাশাল্লাহ ভালো লাগলো। এবার আমরা পরে কথায় চলে আসি। হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা কিন্তু সেভড পাবা না। আচ্ছা কট ইনভার্স আর টেন ইনভার্সের কোলাবোরেশন দেখাইছে, অ্যান্ড এই কোলাবোরেশন বুঝতে হবে। কট ইনভার্স সাথে টেন ইনভার্সের কোলাবোরেশনকে আমি আজকে অল্প একটু অংশ শুধু পড়াবো, পরে আমাদের আজকের মতো সেশন শেষ করবো। দেখো অল্প একটু অংশ পড়াচ্ছি, দেখো তো সেটা হচ্ছে সেই সূত্রের প্যাটার্নটা দেখো, লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x, তারপর সেক ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স ইকুয়াল টু সেক ইনভার্স 1/x, টেন ইনভার্স এক্স কট ইনভার্স 1/x। আমাকে একটু বলো 1/sin x আর সাইন ইনভার্স এক্স, ইয়েস নাকি নো বলো? এটা সমান এটা, ইয়েস অর নো বলো, কমেন্টে বলো ইয়েস অর নো। হ্যাঁ হ্যাঁ আমরা হয়তো বেশি কন্টেন্ট আর না,
শেষ হয়ে যাচ্ছে। দেখো এটার অ্যান্সার দাও আগে, ইয়েস অর নো। হ্যাঁ, এক্সামের লিঙ্ক আমাদের এই লাইভের ক্যাপশনে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, না আমাদের প্রাইভেট গ্রুপে পড়লে আর এক্সট্রা করে বই কিনতে হবে না সঞ্জিদা শারমিন, এক্সট্রা করে কোনো বই, কারণ তোমার সব কিছু বই এখানে দেওয়া আছে, আলাদা করে কোনো বই কিনা লাগবে না। গুড, এই তো অর্পা, তারপর আতিকা, আদিতি, পুষ্প, আনিকা। হ্যাঁ, 1/sin x আর সাইন ইনভার্স এক্স দুইটা সেম জিনিস না। এখানে 1/sin x এটা একটা রাশি বোঝায়। এটা কি বোঝায়? 1/sin x, এটা আমার প্রথমে বলা দরকার ছিল। 1/sin x এটা রাশি বোঝায়, আর সাইন ইনভার্স এক্স এটা কোণ বোঝায়। 1/sin x এটার মানে হচ্ছে sin x টু দি পাওয়ার -1, নট সাইন ইনভার্স এক্স। আর সাইন ইনভার্স এক্স কীভাবে আসে? ধরো x ইকুয়াল টু সাইন থিটা, একটু বলো তো, এক্স হচ্ছে কোণ, সরি রাশি, সাইন থিটা একটা রাশি, থিটাটা কি এখানে? থিটাটা কোণ না? কোণ। তাহলে এখন বলো থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স। দেখো রাশি, এক্স হচ্ছে রাশি, সাইন থিটা রাশি, রাশি সমান রাশি হয়, রাশি সমান কোণ হয় না। থিটা সমান কোণ, থিটা হচ্ছে কোণ, সাইন ইনভার্স এক্স কোণ। সাইন দেখছো, দেখছো ইন্টার রিলেশন কীরকম? থিটা সমান কোণ, সাইন ইনভার্স সমান কোণ। সো এই হচ্ছে মোটামুটি কোণ এবং রাশির একটা কোলাবোরেশন। এখন এখানে আসি, এই কথার মধ্যে একটু আসি, এই কথায় আসলে কি ঘটতে যাচ্ছে বা কি হইতে যাচ্ছে এই কথার মধ্যে। দেখো প্রুফটা কীরকম, এটা কিন্তু মনে রাখো। হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, ওইখান থেকে মানে শিফটিং হয়। কস থিটা মানে 1/sec থিটা, টেন থিটা মানে 1/cot থিটা। আসো প্রমাণে আসি, এসো প্রমাণ করি। হ্যাঁ এসো, মজা করে যতটুকু পড়ানো যায় আসো। তো প্রথমটারই আমরা প্রমাণ করতে চাই। হ্যাঁ, প্রথমটার প্রমাণে দেখো ধরি x ইকুয়াল টু সাইন থিটা বা থিটা সমান সাইন ইনভার্স এক্স, পারি কথাটা লিখতে। আবার সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, এটা তো সবাই বুঝো। এখন বলো কোসেক থিটা, উল্টা লিখছি, আবার কোসেক থিটা সমান 1/sin থিটা। বলতে পারি না? পারি। সাইন থিটা সমান কি জানি? এক্স জানে, সমান 1/x। তাহলে বা থিটা সমান কোসেকটা, দেখো কোসেক ইনভার্স 1/x না? এই যে এখান থেকে এরপর লাইন কোসেক, বাম পাশ থেকে ডান পাশে গেলে কোসেক ইনভার্স হয়ে যাবে, তাই তো? এগুলো তো সত্য কথা। ওকে, তাহলে দেখো আসি, সেই ঐতিহাসিক লাইনে চলে আসি। এবার থিটা, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স। লক্ষ্য করো স্টুডেন্টস, লক্ষ্য করো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এবার বুঝছো? সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x। সূত্রের প্রমাণ ক্লিয়ার কিনা বলো? সূত্রের প্রমাণ ক্লিয়ার কিনা? সূত্রের প্রমাণ ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে লেখো ক্লিয়ার। এসো প্রমাণ করি। আচ্ছা ওকে, ক্লাস আমাদের অল্প সময় আছে, আর ক্লিয়ার কি না? ইয়েস লেখো, ক্লিয়ার হইলে বলো। হ্যাঁ ওকে, দীপ্র সহ বাকিরা আছি, মাশাল্লাহ, ঠিক আছে। সো আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত মোটামুটি শেষ করতে পেরেছি। খুবই চমৎকার, খুবই ভালো। এখন এখানে এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি, আজকে আর আমি প্রেশার দিচ্ছি না, আজকে অলরেডি অনেকক্ষণ পড়া নিয়ে হয়ে গেছে।
আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে পরের অংশ নিয়ে ডিসকাস করব। তো আজকে আমাদের এইটুকুর উপর বেসড করে একটা শর্ট এক্সাম তোমাদেরকে দিতে হবে। এটা আমরা ক্লাসের শেষেই পরীক্ষা কোয়েশ্চেন্সটা পাবলিশ করে দিব, এই যে 2-1 মিনিটের মধ্যেই। তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? এবং আজকে ক্লাস কেমন লাগছে এটা নিয়ে চেষ্টা করে একটা অপিনিয়ন আমাদের, বা আজকে ক্লাসে কোনো অংশ নিয়ে তোমার যদি ভালো লাগে বা কোনো একটা অঙ্ক তুমি চাইলে ওইটা ক্লিপ কেটে আমাদের ম্যাথেটার্স গ্রুপে পাবলিশ করতে পারো তোমার আইডি থেকে, তোমার ক্রেডিটে অবশ্যই। অথবা তুমি কোনো একটা অঙ্ক নিজে করে সেটা বুঝিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদের ম্যাথেটার্স গ্রুপে পাবলিশ করতে পারো। ওকে, তো যেটাই আমি চাই তুমি আরেকটু এক্সট্রোভার্ট হও, আরেকটু কাজ করো, আরেকটু পারফরমেন্স তোমার ডেভেলপ হোক, এটা আমি চাই। সো তুমি যদি এটা করতে পারো ইনশাল্লাহ তোমার অ্যাকুরেসি বাড়বে, তোমার কোয়ালিটি আস্তে আস্তে বাড়বে। আমি চাই তোমার কোয়ালিটি আস্তে আস্তে বাড়ুক, তোমার জায়গা থেকে তুমি আরেকটু মানে বেরিয়ে আসো, আরেকটু কাজ করো। অ্যান্ড এটা তোমার জন্য অবশ্যই একটা ভালো উদ্যোগ হিসেবে কাজ করবে, ঠিক আছে? জড়তা থেকে বেরিয়ে আসতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো আমরা এটুকু করলাম। এই প্রমাণ কি এক্সামে লাগবে? এটা এক্সামে আসে, এই ছোটোখাটো কিছু প্রমাণ এখানে এই অধ্যায়ের আসে, এটা লাগবে। আমি আরও কয়েকটা প্রমাণ দেখাবো, এগুলো পরীক্ষায় আসে, কোশ্চেন নাম্বার কতে আসে। আমরা সৃজনশীল কোশ্চেন যখন সলভ করাবো তখন দেখবা বোর্ডেই এসেছে, বিভিন্ন কলেজেও আসে। সো এটা লাগবে। আচ্ছা, 1/sin x আর সাইন ইনভার্স এক্স এক নয় কেন? তার কারণ হচ্ছে একটা হচ্ছে কোণ আর একটা রাশি। 1/sin x এটা হচ্ছে কোণ রাশি, আর সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা অ্যাঙ্গেল বোঝায়, আর এটা একটা ফুল রাশি বোঝায়। রাশি আর কোণ তো সেম না। বই ফুল পেমেন্ট করার পর কি পাবো? 3000 টাকা পেমেন্ট যাতে কমপ্লিট থাকবে তারা বই পাবে। প্রথম কেসে বই যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা তাতে শেষ করে ফেলো। আমরা 4-5 মিনিটের মধ্যেই কোশ্চেনটা পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, শুভকামনা রইল সবার জন্যে। যা যা বললাম একটু ফোকাস করে পড়ো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, পেইড কোর্সে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।